সকাল বন্ধুরা। আজকে যে দেখো অনেক সবজি গোটা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে গেছি। আজকে একটা স্পেশাল কিছু রয়েছে, তো পরপর জানতে পারবে। আজকে অনেক কিছু রান্না বান্না হচ্ছে, অনেক ধরনের মাছ এসছে। তো আজকে মানে রান্না হবে গিয়ে কপি ঘন্ট, তাই জন্য কপিটা ফুটে নিচ্ছি। আর ওদিকে দিদিভাই একটা তরকারি বসিয়ে দিয়েছে, উনানে একটা তরকারি বসছে। তো দুদিক মেনটেন করে চলছে। আর মাছগুলো দেখে না, একদম সকালে তাজা তাজা একেবারে মুরাল মাছ এসছে বাড়িতে। তার সাথে রয়েছে আরো অনেক কিছু, চিংড়ি মাছ রয়েছে, তারপর এটা কি বলে দিদি ভাই, মাগুর মাছ। মাগুর মাছ তো মাগুর মাছ রয়েছে, তারপর ইলিশ মাছ আছে। তো কারণ আছে এত কিছু মাছ হওয়ার, সেটা তোমাদের বলবো। আর দেখতে থাকো আজ কি কি করি, কিভাবে আনন্দ করি আজকের দিনটা। তো এই যে দেখো ইলিশ মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছের ভাপাটা বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাসে আস্তে আস্তে করে হবে, তো উনানে তো কাঠ জ্বালানো জোর জ্বলে, তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর বেলাও অনেক হয়ে গেছে। তো আজকে তো তোমাদেরকে বলেছি যে কিসের স্পেশাল, তো আজকে একটা স্পেশাল ডে, তো তোমাদেরকে বলেইছে শুনি। তো স্পেশাল ডেটা কি তোমরা অবশ্যই জানতে পারবে, তার জন্য কি করতে হবে, তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো ঝটপট দুই যাই মিলে রান্না করে ফেলি। যে দেখো বাড়িতে কি কি রান্না হয়েছে তোমাদেরকে আর একবার শেয়ার করে দিই। এই যে দেখো পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এখানে হয়েছে ইলিশ মাছের ভাপা। তো ভাপার কালারটা বেশ সুন্দর এসছে, জানি না টেস্ট কেমন হবে। আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে দেখো মোরালা মাছের টক, কাঁচা আম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মোরালা মাছের টক হয়েছে। তো মোরালা মাছ কারা কারা খেতে পছন্দ করো? মোরালা মাছ কিন্তু এখন বাজারে পাওয়া যায় না, খুবই মানে দুর্লভ জিনিস। দেখো লাউ ডাঁটা, কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে জিরের ঝোল হয়েছে। তো এটা মাগুর মাছ দিয়ে হয়েছে। যেহেতু মায়ের শরীর তো খুব অসুস্থ, মা সবসময় জিরের ঝোল খেতে পছন্দ করে, তো মায়ের জন্য যখন হয়েছে বাড়ির সকলের জন্যও হয়ে গেছে। তো রান্না তো শেষ। এই যে দেখো দিদিভাই অল্প অল্প করে তরকারি অনেকগুলো কৌটোতে ঢুকিয়ে দিচ্ছিল। তো কারণ আছে, তো আমি একটু যাব বাবার বাড়িতে, তো ভাবলাম ভাই আর মায়ের জন্য একটু তরকারি নিয়ে যাই। তো সেই জন্য দিদিভাই কৌটোতে সব রকম তরকারি দিয়ে দিচ্ছিল। তো আমি একটু বাবার বাড়ি যাব, দরকার আছে। আর এলে কিন্তু একটা কাজ আছে, তো সেটা পরপর বলবো। আর রান্না তো অনেক কিছুই হয়েছে, সকাল থেকে শুরু করেছিলাম বলেই একটার মধ্যে শেষ করতে পেরেছি। আর যে অনুষ্ঠানটা রয়েছে সেটা কিন্তু মানে খাওয়া দাওয়ারই অনুষ্ঠান, সেটাও তো টাইমলি দিতে হবে। তো সেই জন্য যাই হোক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর এদিকেও আমাকেও যেতে হবে বাবার বাড়িতে, সেখান থেকে এলে অনুষ্ঠানটা হবে। তো সেই জন্যই দিদিভাইকে বারবার বলছিলাম যে তাড়াতাড়ি মানে কৌটোর মধ্যে ঢুকিয়ে দাও, আমি যাব। আর ওদিকে মাকে বলছিলাম যে মা তুমি রাস্তার উপর দেখো একটা টোটো দাঁড়িয়েছে কি না, কারণ না রাস্তার উপর দাঁড়িয়ে থাকবো, টোটো আসবো, অনেকটা সময় লেগে যাবে। মা যদি একটা টোটো দেখে দাঁড় করে রাখে, আমি যাব দিয়ে টোটোতে উঠে পড়বো। তো আর বাবার বাড়িটা তো রাস্তা থেকে অনেকটা ভেতরেই, সেটা না খুব সমস্যা হয়, অনেকটা হাঁটতে হয়। আর মানে আমার বাড়িটা যেরকম রাস্তার পাশে, সেরকম যদি হতো না মানে অনেকটাই সুবিধা হতো। এখান থেকে টোটো করে গেলে সেখান থেকে নেমে আরও অনেকটা হাঁটতে হবে। তো আমার ভাবলেই মানে কি, আগেও হেঁটেছি, আগে কি আমি যাতায়াত করিনি? তো মানে সারাদিনের কাজের পর নিজেকে যেন ক্লান্ত লাগছে, ভালো লাগছে না। আর খিদেও পেয়েছে, এলে খাওয়া দাওয়া হবে। তো যাই তাড়াতাড়ি বাবার বাড়িতে খাবারটা দিয়ে আসি, তারপর যে অনুষ্ঠানটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমাদের সবটা বলি, আজকে কি দিন, বিশেষ দিন। আজ হচ্ছে 18ই মার্চ। তো 18ই মার্চ, 18ই মার্চ। আজকে আমাদের বাড়ি থেকে সাগরিকা, মানে আমাদের কাকা শ্বশুর ঘরে দেওরে বউ, ছোট যা, তার আজকে 5 মাসের শ্রাদ্ধ দেওয়া হচ্ছে। কিন্তু তার চলছে 6 মাস, তাকে আমরা 5 মাসের শ্রাদ্ধ দিব। 6 মাস নয়, 5 মাস পূরণ হবে, আর 3 দিন বাকি আছে। হ্যাঁ মানে 6 মাস হতে যায়, মানে 6 মাস হতে যায়, কিন্তু আমরা 5 মাসেই দিচ্ছি শ্রাদ্ধটা। তো আজকে দেখো দিদিভাই সেজেছে আজকে কেমন, আমাকে কেমন লাগছে শুধু আরে কি কথা, টিপটা উপরে দিকে। তো এই যে দেখো, এই যে দেখো আমাদের কাকা শ্বশুরের ঘরে ছোট যা ইয়ে লাগছে, মা আমি তো বলছি ইয়ের মধ্যে আমাকে দেখাওনি, আমাকে যা লাগছে। কেন ভালো ও লাগছে? দিদি ভাই আমি বলছি সেই যে পল্লবী কত সুন্দর এবার টিপ দিয়ে করেছিল শাড়িটা, কি ও সেদিক দিয়ে হবে, তুমি এখন এদিক দিয়ে আর আর্ট করা হবে বলছে।
আমাকে নয়, তোমাকেই ভালো লাগে, পল্লবী। তার থেকে তোমাকে যথেষ্ট। তো টিপ তুমি যে উপর না বরাবর, এটাই কি সুন্দর লাগছে, দেখো যে হ্যাঁ এইখানে পড়েছি। ভাবা মাথা কি এত উপরে পড়বে না, আরে উপরে পড়ে যে লাগবে। কিন্তু তাই বলে এত উপরে নয়। আমার ভালো লাগে না বাবা, কে উপরে বললে আমার সত্যি ভালো লাগে না। কেন হাই সাগরিকা বইটি। তো এই যে দেখো তাকে আমি পুরো ফাইনাল সাজে একদম সিঁদুর পরাচ্ছি। তো আমি যে আর কতজনকে সিঁদুর পরাবো সেটাই ভাবি, একে তো পরিয়ে পরিয়ে মানে কি বলবো, ভাইও মনে হয় এতবার পরাই। কেন আমি হচ্ছি বর, দিদিভাই হচ্ছে বউ, কারণ না আমরা এইভাবে ভিডিও করেছি আগে। আমি ছেলে চেয়েছি, দিদিভাই মেয়ে চেয়েছি। দেখো তো ওর মাথায় সিঁদুরটা আমি রাখতে পেরেছি নাকি, ও বলছিল না পারবো পারবো না, দেখো দেখাও। তো সাগরিকা রেডি, এবার তাকে সাথ দেয়া হবে। তো দেখতে থাকো কি কি সাথ দিচ্ছি তোমাদেরকে সবটাই দেখাবো। তো এই যে দেখো খাবার রেডি হয়ে গেছে, এখন সুমি কি করছে শুধু দেখো। কি করছো গো? ওই যে ছোট যাকে সাথ দিব সেই জন্য আয়োজন করছি সবকিছু, আর একটু ডেকোরেশন করছি যাতে দেখতে খুব সুন্দর হয়। তাই বুঝি? হ্যাঁ, ও তাই কি কি সাজাচ্ছ একবার দেখি ভালো করে। তো এই যে তেমন দেখো, কিছুই না, সামান্যই। দেখো এখানে ফল, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, কেক, স্প্রাইট, আর এখানে ভাতের সাথে কি কি মেনু আছে তোমাদের তো আগে থেকেই বলেছি। তো পুরো তবুও আরেকবার বলে দাও এখানে কি কি সাজানো আছে। প্রথম থেকে শুরু করি। এই যে দেখো ভাতটাকে বেশ সুন্দর সাইজ করে রেখেছে, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কফি ঘন্ট, আর এখানে দেখো এঁচোড়ের তরকারি। আর তুমি হাত দিয়ে কী করছো? সরো, আমাকে ভিডিওটা করতে দাও। এখানে মাগুর মাছের জিরে ঝোল, ইলিশের ভাপা, আর এখানে মোরালা মাছের টক। তো একদমই প্রায় কমপ্লিট হয়ে এসছে ডেকোরেশন। আর ডেকোরেশনের মাস্টার মাইন্ড হচ্ছে এই যে তো চলো এবার ঝটপট স্বাদটা শুরু করে দিই। তো স্বাদ যে খাবে সেও পুরো কমপ্লিট হয়ে গেছে, একদমই রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে ফাইনাল লুকটা তার শুধু দেখাই, আজকে তাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে বলবে যে তাকে কেমন লাগছে। যার জন্য আজকের এই অনুষ্ঠান সে একেবারে রেডি। তো আজকে সাগরিকাকে 5 মাসের স্বাদ দেওয়া হচ্ছে। সাগরিকার এটা 5 মাস চলছে, 6 মাস হতে আর 1 সপ্তাহ মতো বাকি আছে। তো আমরা ভাবলাম যে আমাদের বাড়ি থেকে 5 মাসের স্বাদটা দিয়ে দিই। তো সেই জন্য দেখো সাগরিকাকে শাড়িটা পরানো হয়েছে, আমাদের বাড়ি থেকে এই শাড়িটা তাকে দেওয়া হয়েছে। তো সাগরিকাকে এই শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। আর তাকে সব কিছু আমরাই রেডি করিয়ে দিয়েছি, সাজগোজ বলো, তোমরা তো আগেই দেখলে। তো তোমাদেরকে আরও একবার ফাইনালি ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি, যতটা সামান্য পেরেছি সাজিয়েছি। তো আমরা মানে 2 জায়ে মিলে করেছি যে। তো সাগরিকাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো 2 জায়ে মিলে বসে গেছি ছোট জায়ের সাথে রিলস করব বলে। আর এখন তো এই জানো স্বাদের সময় যে রিলসগুলো করতে হয়, ওই সব গানেরই রিলসগুলো করব। তো আমরা একটু অপেক্ষাই করছিলাম, কারণ না অনি এলে অনি প্রথম তার কাম্মাকে খাইয়ে দিবে। তো যেহেতু স্বাদের অনুষ্ঠান, ছোট বাচ্চাকে আগে তুলতে হয়, তো সেই জন্য সে এলে তার খাওয়া শুরু হবে, সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো ফটো তুললাম, অনেক কিছুই রিলস করলাম, দাঁড়িয়ে রিলস করলাম, বসে রিলস করলাম। এবার দেখো মানে স্বাদের যে আয়োজনটা করেছি, খাওয়ার সাজানো হয়েছে, ওটার সামনে এখন বসে আমরা রিলস করছি। তো মাছিও চলে আসছিল, আমি বারবার তাড়িয়ে দিচ্ছিলাম। তো বলতে বলতে বেজে গেছে প্রায় কিন্তু 3টে। তো অনিরও আসার সময় হয়ে গেছে, আর আমাদের খিদেও পেয়ে গেছে। আর ওদিকে দেখতে পাচ্ছ দিদিভাই কীভাবেই না ঘুম পাচ্ছে, দিদিভাই তো ঘুমে মানে হাই তুলেই যাচ্ছে। তো দিদিভাইকে বলছে একটু ওয়েট করো, ঘুমাও না, রিলসটা করে নেই তারপর। তো এই যে দেখো আমরা যে গানটা রিলসটা করছিলাম সেটা হচ্ছে ওই যে গানটা যে আছে না, স্বাদ জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূরে নয়, ওই যে বাংলা গানটা আছে, ওই গানটাতেই আমরা 2 জায় মিলে ছোটো জায়ের সাথে রিলস করছিলাম। তো আমাদের রিলস কেমন লাগছে তোমরা তো তোমাদের সাথে সেগুলো শেয়ারও করব, দেখবে, কমেন্ট করে জানিও কিন্তু আজকে আমাদের ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো। তো তারপর অনি চলে এসেছিলো, অনি এবার তার কাম্মাকে খাইয়ে দেবে প্রথম।
যেটাই সে খাওয়াক না কেন প্রথম সে তার কাম্মাকে খাইয়ে দিবে। তো সেটাই হচ্ছিলো, সে বুঝে উঠতে পারছিল না যে তার কাম্মাকে কী খাইয়ে দিবে। সে বারবার জিজ্ঞেস করছে কী খাইয়ে দেবো, কী খাইয়ে দেবো। তো আমরা বলছিলাম যে শুকনো কিছু একটা খাইয়ে দাও, আর ভাতটা তো এভাবে খাওয়াতে পারবে না, সে ছোটো মানুষ, তাই জন্য শুকনো কিছু একটা সে বুঝে উঠতে পারছে সে ফল খাওয়াবে নাকি মিষ্টি খাওয়াবে। তো সেইটাই তাকে বলা হচ্ছিল। তো তারপর সে একটা ফল খাইয়ে দিল। তো তারপর আমি বললাম যে পাপা তুমিও একটা কিছু নিয়ে খেয়ে নাও। তারপর দিদিভাই একটা খাইয়ে দিল, সেখানেও একটা রিলস হচ্ছিল সেই জন্য। তো আজকে তো দুপুরবেলা সাগরিকাকে যে স্বাদ দেওয়া হলো মাছের উপর, ফল মিষ্টির উপর, তো রাত্রিবেলা তাকে মাংস রান্না করে খাওয়ানো হবে। মানে কি বলতো, বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই তো মাংস রান্না হয়। তো সেই জন্য মাংসটা দুপুরবেলা হয়নি, রাতে মাংস রান্না হবে সাগরিকার জন্য স্পেশালি। তো রাতে সেটা আয়োজন করবে, কারণ না মাছের উপর এখন দেওয়া হলো, রাতে মাংসের উপর দেবে, একসঙ্গেও তো সব কিছু সে খেতে পারবে না, সেই জন্য আমরা পাটে পাটে দিচ্ছি। তো আজকের মতো তো এখানেই ব্লগটা শেষ করছি। সাগরিকা এবার খেয়ে নিক, তারপর আমাদেরও খাওয়ার সময় হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে পরে ব্লগে।